আমের সিজনে আম আইসক্রিম যদি বানিয়ে না থাকেন তাহলে আজই বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে। না কনডেন্স মিল্ক না মিল্ক পাউডার ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতন ম্যাঙ্গো আইসক্রিম। খাওয়ার পর বুঝতেই পারবেন না যে বাড়িতে এত সুন্দর বানানো যায়। বাজারে সব ফ্লেভার আর কেমিক্যাল যুক্ত আইসক্রিম বিক্রি হয়, তাই বাড়িতেই একদম ফ্রেশ ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো আইসক্রিম বা আম আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 3টে বড় দেখে আম নিয়েছি। আমগুলো অবশ্যই আপনারা পাকা দেখে নেবেন, আর কিছু আমের মধ্যে দেখবেন কালারটা বেশ সুন্দর হয় ভিতর থেকে, সেই আমগুলো নেবেন, তাহলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে। এরপরে আমি আমটা কেটে নেব। দেখুন দুটো সাইড থেকে আমি কেটে নিচ্ছি, নিয়ে ছুরির সাহায্যে এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। টুকরো হয়ে গেলে এটা আমি এবার চামচের সাহায্যে বের করে নেব খোসা থেকে। তবে আপনারা চাইলে আমটাকে পুরোভাবে পিল করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিতে পারেন, কারণ এটা পেস্ট হবে, তাই কোনো রকম পারফেক্ট শেপের প্রয়োজন নেই। দেখুন আমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে খুবই সুবিধে হয়, তাড়াতাড়ি হয়। দেখুন আমের কালারটা ভিতর থেকে কতটা সুন্দর, এই রকম কালার দেখে নেবেন, তাহলে আইসক্রিমের কালারটা সুন্দর আসবে। আবার কিছু আম একটু হালকা ইয়েলো টাইপের হয়, তখন কালারটা একটু হালকা কালার আসবে আইসক্রিম বানালে। দেখুন সমস্ত আম আমার কাটা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে এখানে কোনো রকম জল কিংবা চিনি কিছুই ব্যবহার করবেন না। এরপর মিক্সিং জারের ঢাকনাটা আটকে দেব, দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। করবার পরে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তবে এর মধ্যে যেন আমের কোনো রকম ভাবে দলাভাব না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন এইরকম সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গেলে তারপর এটাকে সরিয়ে রাখবেন। এই পাল্পটা কখন ব্যবহার করা হবে সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এরপর দুধটা আমি ফুটিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এবার দুধটাকে দিয়ে দেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করবেন না, কারণ গরম কড়াই কিংবা ফ্রাই প্যানের উপর যদি আপনারা দুধটা দেন অনেক সময় কেটে যেতে পারে। তাই দেখুন ঠান্ডা অবস্থাতেই আপনারা দুধটাকে দিয়ে দেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবেন। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আর দুধটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করবেন, ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেটে যাবে। এরপর এখান থেকে আমি হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ তুলে রাখবো। এরপর ওই দুধের সাথে আমি 2 টেবিল চামচ একদম ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা খুব তাড়াতাড়ি বাটির গায়ে আটকে যায়। তাই খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকম ভাবে দলাভাব না থাকে। তবে এই মিশ্রণটা এখন ব্যবহার করবেন না, এটাকে সরিয়ে রাখবো। তারপর পরে কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছিলাম, সেটাকে ফুটিয়ে 450 থেকে 500 ml মতন করে নেব। আর যদি কাপ মেপে ধরেন তাহলে 1 কাপ দুধের হাফ কাপ ফুটিয়ে ঘন করে নেবেন। দেখুন দুধটাকে আমি ফুটিয়ে খুব সুন্দর করে ঘন করে নিচ্ছি। তবে এই সময় আপনারা চিনিটা দিয়ে দেবেন। আমি চিনিটা প্রয়োজন মতন দিয়েছি, তবে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে 1 লিটার দুধের জন্য 150 থেকে 200 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। তবে চিনিটা আপনারা কম কিংবা বেশি করতে পারেন। আইসক্রিম যদি খুব বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে বেশি করে দিতে পারেন, আর কম হলে একটু কম দিতে পারেন। সেটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। দেখুন ফুটে খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই কর্নফ্লাওয়ার গোলা দুধটা। কর্নফ্লাওয়ার গোলা দুধটা দেওয়ার আগে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা তলায় খুব তাড়াতাড়ি বসে যায়। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে, আর তখন একটা লালচে ভাব চলে আসবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা একদম জমে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে এটাকে একদম ঠান্ডা করে নেবেন। গরম অবস্থাতে একদমই মিক্সিং জারের মধ্যে দেবেন না। এটা একদম ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ব্যবহার করব। দেখুন যে মিক্সিং জারের মধ্যে আমি আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমি এই দুধটাকে দিয়ে দেব। এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেই আমি ব্যবহার করছি। এইভাবে দুধটাকে ক্ষীর তৈরি করে নিয়ে তৈরি করলে কোনো রকম কনডেন্স মিল্ক বা মিল্ক পাউডারের প্রয়োজন হয় না। দেখুন সমস্ত দুধটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম। এখানে আপনারা ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের সরও ব্যবহার করতে পারেন।
হাফ কাপ পরিমাণে দুধের সর ব্যবহার করবেন, তাহলে ওটা ফ্রেশ ক্রিমের কাজ করবে। ফ্রেশ ক্রিম দিলে আইসক্রিমটা খেতে বেশি সুন্দর লাগে, খুব সুন্দর স্মুথ হয়। এরপর মিক্সিং জারের ঢাকনাটা আটকে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি, আর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা স্মুথ হয়েছে, দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এই পিউরিটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আপনারা যে পাত্রের মধ্যে আইসক্রিমটা বসাবেন সেই পাত্রটা নিয়ে নেবেন। দেখুন আমি একটা কাঁচের কন্টেনার নিয়েছি, ঢাকনাওয়ালা কন্টেনার হলে খুবই ভালো হয়। এরপর ওই কন্টেনারের মধ্যে এই পিউরিটাকে দিয়ে দিতে হবে। তবে যদি আপনাদের কাছে এরকম কাঁচের কন্টেনার না থাকে, কোনো রকম প্লাস্টিকের বোলের মধ্যে দিয়ে দিতে পারেন। আর ঢাকনা না থাকলেও হবে, কোনো রকম ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলেও খুব সুন্দর তৈরি হবে। তাছাড়া প্লাস্টিকের ঢাকনাওয়ালা টিফিন বক্স আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, সেটাতে বসালেও খুব সহজেই তৈরি হয়ে যাবে। এরপর এটাকে একটু হালকা করে ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যদি কোনো রকম এয়ার থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। এরপর একটা চামচ দিয়ে উপর থেকে এরকম একটু সমান করে দেবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, তা না হলে অসমান একটু দেখতে লাগবে। এরপরে ঢাকনাটাকে আটকে দেব খুব ভালো করে। আর আপনাদের যদি ঢাকনাওয়ালা কোনো রকম পাত্র না থাকে, তাহলে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দেবেন। এরপরে এই কন্টেনারটা আপনারা 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। 5 ঘন্টা পরে আমি আপনাদের আইসক্রিমটা দেখিয়ে দেব, আর এরপরে নেক্সট স্টেপটা কি হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন 5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি, আর ঢাকনাটা সরিয়ে আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে বসেছে, তবে খুব বেশি কিন্তু শক্ত বসেনি, এটা একটু হালকা নরম রয়েছে ভিতর থেকে। দেখুন কত সহজেই উঠে আসছে। আর দেখুন 5 ঘন্টা আমার এই রকম একটা সফট আইসক্রিম বসেছে। তবে আপনাদের ক্ষেত্রে একটু কম কিংবা বেশি সময় লাগতে পারে, কারণ সবার ফ্রিজ একই রকম হয় না, কারোরটা একটু কম সময় লাগে, কারোরটা একটু বেশি সময় লাগে। তাই এই রকম একটু সফট একটা আইসক্রিম তৈরি করে নেবেন। তারপর এই আইসক্রিমটাকে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। যে মিক্সিং জারের মধ্যে আমি আগে পেস্ট করেছিলাম, সেই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন ওই সফট আইসক্রিম আমি ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আর মিক্সিং জারটা আপনারা একটানা এইভাবে চালিয়ে রাখবেন না, কয়েক সেকেন্ডের জন্য অফ অন করবেন। আর এইভাবেই আপনারা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, যাতে এর মধ্যে যেসব আইস ক্রিস্টালগুলো তৈরি হয়েছে একদম ভেঙে যায়, যাতে খুব সুন্দর একদম ফ্লফি তৈরি হয়। এইভাবে আইসক্রিম তৈরি করলে আইসক্রিমটা খুব সুন্দর একদম স্মুথ হয় আর ফ্লফি হয়, খুব সুন্দরভাবে একটু ফুলে ফুলে থাকে। আইসক্রিমটা খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। এরপর ওই বোলের মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে। দেখুন ঢালবার সময় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আগের থেকে এখনের তফাৎটা একদমই আলাদা, অনেকটা ফ্লফি হয়ে গিয়েছে, অনেকটা ফুলে গিয়েছে, আর কতটা স্মুথ হয়েছে। এরপর উপর থেকে একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে এইগুলোকে একটু এইরকম সমান করে দেবেন, তাহলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে সমানভাবে বসবে। পারলে আপনারা এই সময় একটু ট্যাপ করে দিতে পারেন, তাহলে এর মধ্যে যদি কোনো রকম এয়ার থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। এরপর এই বোলের ঢাকনা আটকে আপনারা 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তাতে করে দেখবেন খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে, খুব সুন্দরভাবে একদম বাজারের মতন আইসক্রিম তৈরি হবে। তবে এটা আমি ওভারনাইট রেখেছি, ওভারনাইট রাখবার পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে কত সুন্দর বসেছে। ডিপ ফ্রিজ থেকে বের করবার পরে 5 মিনিটের জন্য আপনারা অন্তত এইরকম একটু বাইরে রাখবেন। তারপর এটাকে দেখুন আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর বসেছে, কতটা স্মুথ হয়েছে, কতটা সফট হয়েছে। একদম দেখে বুঝতে পারবেন না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন, এতটাই সুন্দর খেতে হয়েছে। দেখুন হাত দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কত সুন্দরভাবে বসেছে, একদম সফট ভাবে বসেছে। এরপর আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আইসক্রিমটা কতটা সফট হয়েছে, একদম দোকানের মতন, কোনো রকম কিন্তু আইস ক্রিস্টাল আর বসেনি। প্রথমবারে যেটা বসেছিল সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করার পরে সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে। সেকেন্ড বার যখন আইসক্রিমটা জমানো হয়েছে তখন আর কোনো রকম ভাবে আইস ক্রিস্টাল আর বসবে না, একদম পারফেক্ট দোকানের মতন একদম ফ্লফি সফট আইসক্রিম তৈরি হবে। দেখুন ম্যাঙ্গো আইসক্রিম আমার রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। আর দেখুন ম্যাঙ্গো আইসক্রিমটা একদম রিয়েল কালার এসেছে, কোনো রকম আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করা হয়নি। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বানিয়ে অবশ্যই দেখবেন। আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়েছে, আর বানানোটা একদমই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে প্রথমবারেই। আর আইসক্রিমটা যে কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখিয়ে দেব। দেখুন কতটা স্মুথ হয়েছে, কত সহজেই আইসক্রিমটা কেটে যাচ্ছে, ঠিক যেমন বাজারের আইসক্রিমগুলো কিনে আনলে আমরা যেভাবে খাই ঠিক সেই রকমই তৈরি হয়েছে। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। আর ফ্রিজে আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারেন।
বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে, এতটাই সুন্দর খেতে হয়েছে আর কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতেই আপনারা তৈরি করেছেন, এতটাই স্মুথ খেতে হয়। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।